দেখুন, এটা পার্টির নেতৃত্ব দেখছেন, এটা আমি বলার কোনো এখতিয়ার আমার নেই। কিন্তু এতদিনের পরে দেখা যাচ্ছে বিধায়ক, কাউন্সিলর, কেউ মন্ত্রী, তাদের নাম হঠাৎ করে আসছে না, সাপ্লিমেন্টারি লিস্ট তাদের নাম এটা তো আপনারাও বুঝতে পারছেন যে এই ধরনের অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে। আমরা তো বলছি, বাবা হয়তো বন্দ্যোপাধ্যায় লিখতেন, ছেলে লিখেছে ব্যানার্জি, তাকে চিঠি ধরিয়ে দিয়েছে। এবার ব্যানার্জি কেউ লিখে জের পরে ডবলই, কেউ লিখেছে জের পরে কখনো লিখে ফেলেছে আই, তাকে ধরিয়ে চিঠি ধরিয়ে দিচ্ছে। মহিলারা বিয়ের পর পদবি বা ঠিকানা পরিবর্তন হয়েছে, তাদের চিঠি ধরিয়ে বাদ দিয়ে দিচ্ছে। ফলে জেনুইন যে ভোটার্স, যারা বাংলার নাগরিক, তাদের কিভাবে এটা মানে তাদের বিরুদ্ধে এই চক্রান্তটা চলছে। দেখুন, এই যে লিস্ট, এই লিস্ট সম্পূর্ণভাবে বিজেপির দালালি করে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বাংলার মানুষের অধিকারকে খর্ব করে জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই চক্রান্ত করছে। প্রথম কথা, বোঝা যাচ্ছে না, তার হার্ড কপি এসে পৌঁছচ্ছে না। যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক নাম বাদ গেছে, জেনুইন ভোটার্স বাদ গেছে, সংখ্যালঘু মানুষ মুসলিমদের ধরে ধরে বাদ দেওয়া হয়েছে, যারা সম্পূর্ণভাবে বৈধ ভোটার। মহিলাদের টার্গেট করা হয়েছে, বিভিন্ন ধর্মের মহিলাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যে মহিলাদেরকে এই প্রক্রিয়াটায় হ্যারাস করা হয়েছে, তার বাপের বাড়ির এক নাম ছিল, বিয়ের পর এক পদবি হয়েছে বা ঠিকানা পরিবর্তন হয়েছে, অনেককে সেই যুক্তিতে বাদ দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে। ফলে সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করছে এই নির্বাচন কমিশন। বাংলা এর পুরো দস্তুর জবাব দেবে। এই নির্বাচন কমিশন ইলেকশনের পর কোথায় থাকে আমরা দেখব। ইলেকশন কমিশনার, আপনি কিন্তু বাংলার মানুষের অস্তিত্ব, বাংলার মানুষের ভাবাবেগ, বাংলার মানুষের অধিকার নিয়ে খেলা করছেন। এর পুরোপুরি জবাব হবে 4 মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার গঠন করবেন। কোথায় থাকবেন তখন আপনি, জ্ঞানেশ কুমার? আপনার সব পাপের হিসাব নিকাশ রেজাল্ট বেরোনোর পর। আমরা একটা পরিষ্কার কথা বলছি, গ্যাসের এই সংকটের জন্য পুরোপুরি কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, তাহলে এতদিন ধরে কোটি কোটি টাকা খরচা করে যে বিদেশে ঘুরে বেড়াতেন প্রধানমন্ত্রী, তিনি আন্তর্জাতিক পরিস্থিতি বুঝতে পারলেন না, একটা যুদ্ধের পরিস্থিতি আসছে। আবার যদি যুদ্ধের পরিস্থিতি এলো, তাহলে আমাদের দেশের চাহিদা কত, আমাদের দেশে মজুদ কত, যুদ্ধে যদি আটকে যায় তাহলে বিকল্প কোন জায়গা থেকে তেল আসবে, গ্যাস আসবে, সেগুলো ওনারা ব্যবস্থা করে রাখতে পারলেন না। বাংলাকে কীভাবে ডিস্টার্ব করবো তাই নিয়ে ব্যস্ত। ফলে আমাদের কাছে খবর, ভোট পর্যন্ত তবু চলবে, ভোট মিটলে এই বিজেপি বিপুলভাবে দাম বাড়াতে চলেছে পেট্রোল, ডিজেল, জ্বালানির, গ্যাসের। ভোট মিটলে এটা আমাদের একেবারে নির্দিষ্ট সূত্রে খবর আসছে। ভোটের জন্য ঠেকিয়ে রেখেছে। একে সাপ্লাই লাইন ঠিক নেই, সাপ্লাই দিতে পারছে না, তার উপর ভয়ঙ্করভাবে 2 দিন বাদে তেল রেশনিংয়ে চলে যাবে। বলবে আপনি এতর বেশি তেল কিনতে পারবেন না, এতর বেশি পেট্রোল নিতে পারবেন না, এতর বেশি ডিজেল নিতে পারবেন না। এবং ভোট মিটলে বিভৎসভাবে দাম বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার, এই খবর আসছে। এই বিজেপিকে একটা ভোটও না। এই কথাগুলো তো, আসল কথাগুলো তো কয়েকদিন আগে বলে ফেলেছেন, ওদের মন্ত্রী বলেছেন যে ভয়ঙ্কর পরিস্থিতি। নরেন্দ্র মোদীর মুখ দিয়ে বেরিয়ে গেছে লকডাউন পরিস্থিতি আসছে। এখন 5টা রাজ্যে ভোট আছে বলে এখন কথা ঘুরোচ্ছেন। এই ভোট পর্যন্ত তারা মানুষকে ভুল বোঝাবেন। ভোট যেদিন শেষ হবে তারপরেই বিভৎসভাবে সাধারণ মানুষের উপর চাপ আসছে। এই বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলে সারা দেশে রুখতে পারে বিজেপিকে, জনবিরোধী নীতিকে। বাংলা থেকে ওদের শিক্ষা দিতে হবে। যদি আপনারা বিজেপি কোনোভাবে উৎসাহিত হয়, এমন কোনো কাজ কেউ করবেন না। ভোটের পরেই কিন্তু সর্বনাশ, দাম বৃদ্ধি আসছে, জ্বালানি সংকট আসছে। স্বাস্থ্য পরিকাঠামোর কোনো সম্পর্ক নেই, মৃত্যু নিয়ে যেন রাজনীতি না করে। ওড়িশায় বিজেপি সরকার গত কয়েকদিন আগে আইসিসিউতে 10 জন পুড়ে মারা গেছেন আগুনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে, অন্য রাজ্যগুলোয়। আর সিপিএম জমানায় কী হয়েছে সে তো আপনারা সবাই জানেন। ফলে এখন স্বাস্থ্য পরিকাঠামোটা আরও অনেক বড় হয়েছে, আরও অনেক বেশি মানুষ চিকিৎসার জন্য আসছে। সেখানে একটা খারাপ ঘটনাও বাঞ্ছনীয় নয়, অবাঞ্ছিত, বাজে ঘটনা কেন ঘটবে?
কিন্তু তার মানে এই নয় যে বিরোধীরা এ নিয়ে রাজনীতি করবে। আগে বিরোধীরা ওড়িশার তাহলে আইসিসিউতে 10 জনের পুড়ে মারা যাওয়ার কৈফিয়ত দিক, তারপর এই নিয়ে রাজনীতি করতে আসে। ভোটকে টার্গেট করে বিজেপি নির্দেশে নির্বাচন কমিশন যা করছে তাতে কিন্তু রেহাই পাচ্ছেন না হিন্দুরাও, মতুয়ারাও বিপর্যস্ত হয়ে গেছে। ফলে এই বিজেপি তারা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে রাষ্ট্রশক্তির অপব্যবহার করে বাংলা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা তো চুরমার হবেই। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন এরা বাংলার শত্রু, বাংলার মানুষের অধিকারের শত্রু। সবাই মিলে একসঙ্গে, আগে শুধু তৃণমূলের ভোটাররা তৃণমূলকে ভোট দিতেন, এবার কেউ ভোট নষ্ট করবেন না। বিজেপি তাদের জবাব দিতে, বিজেপিকে জবাব দিতে বামপন্থী থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে যারা রাজনীতি করেন না তাদের থেকে শুরু করে যদি বিজেপিকে হারাতে হয়, দিকে দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দিন।